গেটের মুখে দাঁড়াই আছি, কোনো মতে জল দেওয়ার মতো কোনো অবস্থা নেই। যে এত ভক্তবৃন্দ হবে এটা বুঝতে পারিনি আগে। দেখেন শুধু, আর এখনো তো লোক আসতেছে, আর ভেতরের দিকে তো জায়গা দেওয়ার জায়গা নেই। এনারা সাইড দিয়ে ঢুকার জন্য দাঁড়াই রয়েছে এতক্ষণ ধরে, এ সাইডে আর এ সাইডে। আর এ সাইডের দিকে মোটামুটি সবাই অপেক্ষা করতেছে। আর এই দেখেন শুধু লাইন লাইন, এ মাথা থেকে বিদুরিদের বাড়ি পর্যন্ত লাইন। ভাইপো কেমন লাগছে? সুন্দর লাগছে না? কৃষ্ণ কৃষ্ণ লাগছে? হ্যাঁ, রাধার অভাব কথা কও না কেন? কেমন লাগছে গাইস? সুন্দর লাগছে? কৃষ্ণ তো কালো হয়, তুই এরকম ফর্সা কে? এই রে যাক, আজকে প্রথম কেউ ফর্সা হইল। ও মাই গড। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে চৈত্র মাসের অষ্টম দিন, আর আজকে হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। তো কালকে রাত্রের থেকে মনে করেন প্রচুর লোক হচ্ছে, আমরা ছিলাম কালকে রাত্রের থেকে ওইখানে। আর তারপরে 10টা-11টার দিকে আমরা বাড়ির দিকে আইছিলাম। তো মানে একজন আমার কাছে ভিডিও করতে দিয়েছিল, এখন সে ভদ্রলোক আইছে আপনার মানে খুলনার ডুমুরিয়া থেকে, তাই তো হাঁটতে হাঁটতে আইছে। ওরা সব একসাথে, বন্ধু বান্ধব সবাই একসাথে পায়ে হেঁটে আইছে। তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, আর বেশি লেট করবো না। এখন আমরা যাবো সোজা বালাপোতাতে। ফাইনালি বালাপোতায় পৌঁছে গেছি। আর আস্তে আস্তে তো দেখলেনি যে কত লোক, দুই সাইড দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে শুধু ইজি বাইক আর ইজি বাইক, গাড়ি আর গাড়ি, আর প্রচুর লোকজন সামনে। এই যে আমার সামনের দিকে দেখেন এখনো প্রচুর লোকজন যাচ্ছে। আর আমরা আমাদের গাড়িটা হচ্ছে গৌরাঙ্গ দাদাদের বাড়ি রেখে আইছি, কারণ এই ভিড়ের ভেতরে আমরা মন্দির পর্যন্ত নিয়ে যেতে যাচ্ছি না। ওকে, চলেন এখন আপাতত মন্দিরের দিকে যাই। আবার লোকজন দেখেন শুধু মন্দিরের সামনে যেতে পারিনি, ভরপুর লোকজন। আর কাল রাত্রের কথা তো বাদই দিলাম, কাল রাত্রের থেকে আসা শুরু হয়েছে লোকজন। এই যে, আর এইখানে বেশিরভাগ সময় থাকে ফাঁকা, আর এখন দেখেন সব গাড়ি দিয়ে ভরা। এই যে লাইন দেখেন শুধু কত দূর পর্যন্ত গেছে লাইন। ওই যে মন্দিরের সামনে থেকে শুরু হয়েছে, আর ওই যে শেষ পর্যন্ত বহুত দিকে লোকজন দেখেন শুধু। তো আমরা যাই হোক আপাতত একটা ভোলে বাবা দর্শন দিয়ে আসি আমরা ফার্স্টে। তো আমরা এখন আসলাম নাট মন্দিরের ছাদের উপরে, আর বাইরের দিকে যারা ভিড়, তা মনে হয় না যে আমাদের আজকে জল দেওয়া হবে। ঠিক আছে, তো আপনাদেরকে ছোটখাটো আকারে একটা সিনেমাটিক দেখাচ্ছি, আপনারা দেখেন যে কতটা ভিড়। এই যে নাট মন্দিরের ছাদের উপর থেকে দেখাচ্ছি, শুধু দেখেন ভিড়, যতদূর চোখ যাচ্ছে তত লোক আর লোক। আর এর ভেতরে তো সবাই বসে আছে। হাই ব্রো। আর আমরা আজকে আর আশ্রমে সেবা নেবো না, আজকে আমরা করবো মালসা। কারণ আমাদের মালসা করার কথা ছিল প্রতিদিনই, কিন্তু মাঝখানে 2 দিন গ্যাপ হয়ে গেছিলো। সেটা হচ্ছে যে আমার পা কেটে যাওয়ার কারণে আমি আর যেতে পারিনি। তো যাই হোক আজকে আমরা ঠিক করেছি, আজকে আমরা করবো হচ্ছে মালসা। তো আমরা যাচ্ছি এখন আমাদের আশ্রমের দিকে, আর আশ্রমের দিকে যাওয়ার পথে দেখেন শুধু ভিড়। এখন আমাদের আশ্রম পর্যন্ত ভিড়, প্রচুর লোকজন হয়েছে আজকে। এই মাথা থেকে যদি দেখাই, ভিড়ের শেষ নেই আজকে। মানে এই সোমবারে যে এত ভিড় হবে এটা বুঝতে পারিনি। আর এই যে এই সাইডের দিকে সবাই মালসা করতে বসে গেছে একদম। আজকে তো মালসা করার প্রচুর লোক হয়েছে। তো আমরা এখন আছি আমাদের আশ্রমের পাশে, এই যে এইখানে আশ্রমের পাশে। আর এই লাইন দেখেন শুধু, ও বিদুরিদের বাড়ি পার হয়ে গেছে, স্কুল টিস্কুল পার হয়ে গেছে লাইন। আর এইখানে আমাদের সবার জন্য প্রসাদ রান্না করা হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমরা খেতে পারবো না, কারণ আজকে হচ্ছে আমরা মালসা করতেছি প্রীতমের বাড়িতে। তো অবশেষে আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য, আর যার কারণে আমরা আইছি আমাদের কলসিটা নিতে, কারণ আমাদের ডাবে বা ওই ইয়েতে জল দিয়ে হয় না, এক কলসি জল না দিতে হবে। ঠিক আছে, তো আমাদের আশ্রমের ভেতরে কলসি আছে। এ বাবা কই কলসি আছে? এটা নিয়ে গেলে হবে, সমস্যা নেই। কোনো মতে মন্দিরের ভেতরে ঢুকতে পারলে হয়। মানে এইখানে এত ভক্তবৃন্দের চাপ, দেখেন এত ভক্তবৃন্দের চাপ। আমরা এই গেটের মুখে দাঁড়াই আছি, কোনো মতে জল দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তো আমরা এখন আছি গেটের মুখে। এই যে এখানে সবাই মিলে মনে করেন যে ভিড় ঠেকাচ্ছি এই জায়গায়, এছাড়া আর কোনো অপশান নেই। কত ভক্তবৃন্দ শুধু দেখেন, ভক্তবৃন্দের শেষ নেই। আর এক একজনের এক এক রকম, এ সাইড থেকেও ঢুকতে চায়, আবার এ সাইড থেকেও ঢুকতে চায়। কার কথা ফেলবেন বলেন? তো এতক্ষণ ছিলাম আমরা মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে যারা
গ্যাদারিং কি বলবো, এই যে দেখেন, আর এখনো তো ভক্তবৃন্দ মনে করেন আসতেই আছে, আর এই লাইন তো ফুল একদম সামনের মাথায় যা গ্যাদারিং হচ্ছে। এখন আপাতত দায়িত্ব পালন করি, দেন পরে আপনাদের সাথে ক্লিয়ার করবো। যে এত ভক্তবৃন্দ হবে এটা বুঝতে পারিনি আগে, দেখেন শুধু, আর এখনো তো লোক আসতেছে, আর ভেতরের দিকে তো জায়গা দেওয়ার জায়গা নেই, এনারা সাইড দিয়ে ঢুকার জন্য দাঁড়াই রয়েছে এতক্ষণ ধরে, এ সাইডে আর এ সাইডে, আর এ সাইডের দিকে মোটামুটি সবাই অপেক্ষা করতেছে। আর এই দেখেন শুধু লাইন এ মাথা থেকে বিদুরিতের বাড়ি পর্যন্ত লাইন। এখন যাচ্ছি আমরা আপাতত বাড়ির দিকে, কারণ আমাদের মালসা করতে হবে। এখন দুপুর প্রায় অলমোস্ট 2টার মতো বাজে, তো আমাদের গাড়ি এখানে রাখিছিলাম, প্রীতম ভাই বের করতেছে, গাড়ি নিয়ে যাবো সোজা বাড়ির দিকে, দেন বাড়ির থেকে মালসা টালসা করে দেন আমরা আবার ব্যাক করবো। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছাই গেছি, আর আস্তে আস্তে বাজার থেকে একটু খিরায় আর আপনার কুমড়ো নিয়ে আইছিলাম, কারণ ওইগুলো সব গেছে ফুরে, আর তাছাড়াও চাল কেনার কথা ছিল, কিন্তু চাউল হচ্ছে আপনার দোকান সব বন্ধ হয়ে গেছে। এখন প্রায় অলমোস্ট 1:30টার মতো বাজে, মানে দোকানপাটি সব কিছুই বন্ধ, আর পায়ের অবস্থা খুবই খারাপ। দোকানে গেছিলাম ফার্মেসিতে টিটিনাসের ঔষধ কিনতে, এখন গিয়ে ডাক্তারই করছে যে তোমার বাবা এসে নিয়ে গেছে। এখন যাই হোক, টিটিনাসের ঔষধ মানে ইঞ্জেকশনটা দিতে হবে বিকালবেলা, আর তাছাড়াও এখন অনেক দেরি হয়ে গেছে। ভালো কথা আজকে যে এত ভিড় হবে আমরা এটা বুঝতে পারিনি। এখন ফটাফট স্নান টান করবো, দেন স্নান টান করে এসে মালসা করবো, দেন আমরা আবার বালাপতার দিকে যাবো। তো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, আর উঠে আগে সুন্দর করে মনে করেন পার এই জায়গাটা পরিষ্কার করে একটু ব্যান্ডেজ করে নিছি, আর এইখানে আমাদের সব সবজি কাটা চলতেছে, আর তাছাড়াও এই সাইডে আমাদের উনুন বানানো কমপ্লিট। জাস্ট আমরা এবার সবজি কাটা হয়ে গেলে ধুইটে আমরা বসিতে বসবো। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনায় উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনায় উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। তো আমাদের মালসা করা কমপ্লিট, আর মালসা করা শেষে আমরা মানে পুকুর পাড়ে বসে আছি, আর বসে বসে খাচ্ছি কুল। আর তাছাড়াও আজকে দিদা মাসি সবাই আইছে, ওই সময় আর ভিডিও বানাইতে পারিনি, তার কারণ হচ্ছে যে হারে ভিড় ছিল আজকে বালাপোতায় কি বলবো, মানে এইরকম লোকজন এই কদিনের ভেতরে আর হয়নি, আজকে যে হারে ভিড় হয়েছে। আর এখনো তো সামনে সোমবার বাকি, মানে সেই সোমবারে তো এখনো প্রচুর লোকজন হবে। তো যাই হোক, আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাবো বালাপোতার দিকে। ভাইপো কেমন লাগছে? সুন্দর লাগছে না? কৃষ্ণ কৃষ্ণ লাগছে? হ্যাঁ, রাধার অভাব কথা কও না কেন? কেমন লাগছে গাইস? সুন্দর লাগছে? কৃষ্ণ তো কালো হয়, তুই এরকম ফাঁসছাকে? এই রে যাক, আজকে প্রথম যে ফর্সা হইল, ও মাই গড। কৃষ্ণর নানান রকম কালার। কি কালী পুজো? আচ্ছা, তো দিদারে আপনাদের সাথে দেখাইতে পারিনি, তার কারণ হচ্ছে ওই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভিডিও করাও সম্ভব হয়নি ওই জায়গায়। সেখানে দিদা, বাইরের দিকে মাসি, নন্দিনী সবাই চলে এসেছে বাড়িতে। হ্যাঁ, আরে প্রচুর ভিড় আজকে। এ তো দ্বিতীয় সোমবার, মনে করছি 8 দিন আছে কম হবে, সামনের সোমবার বেশি হবে এইবার, মানে আমি তো এটাই চাচ্ছিলাম মনে মনে। কি 50 টাকা? ও নতুন নোট গাইস, নতুন নোট পাইছি। বাড়ি যাচ্ছ? আচ্ছা, তো আচ্ছা, তো সবাই বাড়ি চলে যাচ্ছে এখন। তো দিদা এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের আস্তানায় চলে আসছি, আর নিচে দিদা মাসি জামাই যারা যারা আইছিল সবাই এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবো, দেন আমরা তারপরে যাবো হচ্ছে বালাপোতার দিকে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি বালাপোতায়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার ভিউটা দেখেন জাস্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার গান বাজতেছে, যে কারণে কপিরাইট চলে আসতে পারে। ভিডিও বানাইতে গেলে একটাই সমস্যা, সেটা হচ্ছে কপিরাইটের ভয়, তাছাড়া আর কোনো ভয় নেই। তো যাই হোক, একটু পরে আমরা ধূপ দেবো, ধূপ দেওয়ার পরে তারপরে হচ্ছে মন্দিরে গানের আসর বসবে, সন্ধ্যা আরতি করবো আমরা, সেই জায়গায় আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন ধূপ টুপ দিয়ে মন্দিরের সামনে এসে বসলাম, আর আজকে আসর বসবে না, তার কারণ হচ্ছে যে সবাই গেছে ভাগবত অনুষ্ঠানে, ওই যে কদমদায় ভাগবত অনুষ্ঠান হচ্ছে ওইখানে গেছে, তো যে কারণে আজকে আর আসর টাসর কিছুই বসবে না। আর মা দিদি আর দাদা আইছিল একটু আগে, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম,
সো আমরা একটু পরে জাস্ট বাড়ির দিকে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর তাছাড়াও বালাপথে আসতে ভুলবেন না। বাই বাই।